বাবারে, ওর মধ্যে কাকড়, পলিথিন, এই কুষ্টা রাস, পোকা মাকড় বেরোতে লাগলো। আমি ভাবতেই পারিনি যে আমার ভিতরে এত খারাপ জিনিস রয়েছে। কিছু বুঝতে পারছো কুমার? বলছে হ্যাঁ, আমি একটু একটু বুঝতে পারছি। আমার ভিতরে এই অহংকারের রাস, এই ঘৃণার কাকড়, হ্যাঁ, এই যে অবিদ্যার পলিথিন, হ্যাঁ, এই যে কিলবিল করা কামনা বাসনা পোকা মাকড় তো আমার ভিতরে আছে। এইগুলো আমার থেকে তিনি বের করতে লাগলেন, ছিঁড়ে ছিঁড়ে আপ করতে করতে। তো খুব কষ্ট হতে লাগলো আমার, মানে কাকড় আমার মধ্যে ছিল, তিনি যখন বের করছে যেন কোনো কষ্ট হতে লাগলো। কিন্তু সব পরিষ্কার হওয়ার পরে একটা আলাদা আনন্দ হলো যে না, ময়লাগুলো আমার থেকে বেরিয়ে গেছে। যা হোক, এরপরে আমাকে পাড়ায় একটা মেশিনের মধ্যে ফেলে ওই কাদাটাকে এমন করতে লাগলো, সে কষ্টের কথা তুমি চিন্তাও করতে পারবে না। যা হোক, তারপরে ঘুরায় ঘুরায় হাত দিয়ে ঘুরায় সুন্দর করে আমাকে একটা এই কলসের রূপ দিল। হলাম একটা কলস, কিন্তু একটা তুলতুলে নরম। মানে সবসময় ভয়ে ভয়ে থাকতাম, কেউ টুকা দিলে ভেঙে বেকায় যাব, এরকম আমার কোনো অস্তিত্ব মানে হলো, কিন্তু আমি কি ধারণ করার ক্ষমতা রাখলাম না। আমি যে একটা কিছু জল বা কিছু রাখবো, থাকবে, এরকম কোনো অস্তিত্ব আমার হলো না। কিছু বুঝতে পারছো কুমার? বলছে হ্যাঁ, আমি বুঝতে পারছি যে গুরু বাক্য, আধ্যাত্ম তত্ত্ব ধারণ করার মতো সেই পবিত্রতা, সেই ক্ষমতা এখনো আমার হয়নি। তাহলে শোনো কুমার, এ জায়গায় আমার শেষ হলো না। এরপরে আমাকে পাজা নামক একটা জিনিস আছে, আমরা খুব ভালো বুঝবো, আমাদের আশেপাশে একসময় ছিল, এখন আর নাই। এই পাজার মধ্যে আমাকে দিল, পরে সেখানে আগুন জ্বলছে গনগন করে। এই আগুনের মধ্যে আমার শরীরের মধ্যে অণুতে পরমাণুতে অগ্নি ঢুকতে লাগলো। সে যে কি তীব্র জ্বালা, তীব্র কষ্ট, আমি সংজ্ঞা হারিয়ে ফেললাম, আমি জ্ঞানটাই হারিয়ে ফেললাম। কিন্তু যখন জ্ঞানটা ফিরলো, আগুন একটু স্তিমিত হলো, তখন দেখলাম আমি শক্তপোক্ত হয়েছি, আমার একটা আকার হয়েছে আলাদা। তখন তিনি নিয়ে যে শীতল জলে আমাকে দিয়ে দিলেন, না গা থেকে যেন কি করে একটা তাপটা চলে গেল, আমি শীতল হলাম, আমি শক্ত হলাম, আমি কিছু ধারণ করার উপযুক্ততা অর্জন করলাম। তারপরে উনি নিয়ে তার দোকানে আমাকে সাজিয়ে রাখলো। মানুষ আসে, দেখে, টোকাটুকি দেয়, চলে যায়। হ্যাঁ, কেউ পছন্দ করে, কেউ করে না। শেষে সেই সাধুর যে চেলা, যে ভক্ত, তিনি আমাকে নিয়ে গেলেন। সাধু আমাকে কাঁধে করে নিয়ে গেলে এত আনন্দ হচ্ছে যে আমি মাটি ছিলাম, আমার মধ্যে কাকড় ছিল, এত কষ্টের পরে একজন সাধু আমাকে কোলে করে নিয়ে, কাঁধে করে নিয়ে যাচ্ছে। নিয়ে যাওয়ার পরে এই বড় মহারাজ, তিনি খুব পছন্দ করলেন, পরিষ্কার টরিষ্কার করে ঠাকুর ঘরের সামনে আমাকে রাখলেন। আমার তো জল রাখেন, সেই জলে দেবসেবা হয়, সেই জলে সাধু সন্ন্যাসী ভক্তরা যে ঠান্ডা জল সেখান থেকে পান করে। আমি একটা আকার পেলাম, আমি একটা আকৃতি পেলাম। আর দুধ, ঘি, মধু, জল যাই রাখো আমি রাখতে পারি, আমার স্বতন্ত্রতা হয়েছে, আমি ধারণ করতে পারি, ধারণ করার ক্ষমতা হয়েছে। কিন্তু এর আগে আমার প্রচুর কষ্ট হয়েছে। আমার যে কাঁচা আমি যেটা ছিল, কথামৃতে বারবার করে আসে, অশোক বড় অনেকবার পাঠ করছে যে আমি দুইটা থাকে, আমি ডাক্তার, আমি বক্তা, আমি ধনী, হ্যাঁ, আমি সুন্দর দেখতে, আমি বিদ্বান, এইগুলো কাঁচা আমি, বন্ধনের প্রতীক, অহংকারের প্রতীক। আমি দাস, আমি সেবক, আমি তার ভক্ত। এই যে আমি কথা বলছি না, যদি আমি মনে করি যে আমি কোনো শিখায় গেলাম, তাহলে আমি কর্মবন্ধন হয়ে গেলাম। যদি মনে করি শীতের রাত্রে এত কষ্ট করে আমাকে কথা বলার, ভগবানের কথা বলার সুযোগ করে দিলেন এই মানুষগুলো আমার প্রণম্য, তাহলে ওইটা আমার কর্ম ভোগটা কমে গেল, ওইটা তখন সাধনা হলো। তাই বলছে যে এখন আমি আকৃতি পেলাম, আকার পেলাম, এবং আমি সাধু সেবার, ভগবত সেবার উপযুক্ততা অর্জন করলাম। আমার জীবনের থেকে তুমি বেশি কষ্ট করেছো কুমার। কুমারের মাথা তখন নিচু হয়ে গেল। কলসের জলটা নিয়ে তিনি ওই সাধুর কাছে গেলেন। সাধু মুখের দিকে তাকালেন, তাকায় বলছে বাবা, জলটা মন্দিরের সামনে রেখে তুমি চলে এসো। আজ তুমি ওই ভাগবত তত্ত্ব ধারণ করার উপযুক্ততা অর্জন করেছো, আর সেই মূল শিক্ষাটি আমি তোমাকে দান করব। অর্থাৎ এই যে কষ্টটা, এই যে পরিশ্রমটা, ওই যে ভগবানের সেই কথা, অভ্যাসে না তোকেন্তেও বৈরাগ্য না চকিতে, একটু কষ্ট করলে, একটু চেষ্টা করলে, যে অধরা ভগবানকে আমরা চাই, দেখা যায় না, ছোঁয়া যায় না, পাওয়া যায় না, তাকে দেখা যায়, তাকে ছোঁয়া যায়, তাকে পাওয়া যায়, এবং এই দিব্য জীবন লাভ করা যায়, সেদিন আনন্দ হয়। এবং আমি এই বলে শেষ করব যে পুনর্জন্ম, পুনর্জন্ম আমরা যেটা বলি, হ্যাঁ, এইটা এই জন্মেই ঘটালে মোর জনম জনম অন্তর। আমরা এই জীবনেই এই পরিবর্তনটা ঘটাতে পারি যদি আমরা চাই। কারুর জীবন ব্যর্থ যাবে না। কে নাস্তিক, কে আস্তিক, সনাতন ধর্ম কখনো সেটা বিচার করে না। সনাতন ধর্মের ডাইমেনশন অনেক বড়, এখানে নাস্তিক বলার কোনো সুযোগই নাই। কেন সুযোগ নাই? ভগবান বলছেন যে আমি নাস্তিক, আমি বলছো তো, আমি যদি বলে থাকো সেটাই হচ্ছে তিনি। যার আমিত্ব বোধ আছে তার তিনিত্ব বোধ আছে। আমি নাস্তিক, আমি অধার্মিক, আমি ঈশ্বরকে মানি না, যখনই বলছেন আমি, আমির কোনো অস্তিত্ব নাই, ওই আমিটা হচ্ছে তিনি।
ফলে আপনি ভগবানকেই মানেন, তাই না? যে কেউ মানে একজন লোক বলছে যে আমি ঈশ্বর মানি না, আমি গুরু মানি না, আমি